হ্যালো বন্ধুরা, আমি শেখর। আপনারা সকলেই জানেন আজকে অক্ষয় কুমারের জন্মদিন, 57তম জন্মদিন, এবং 57 বছরে পা দিয়ে তার দর্শকদেরকে সে ভীষণ ভীষণ ভালো খবর দিয়েছে। একটা আগে থেকেই আপডেট ছিল, আপনাদেরকে আমি জানিয়েছিলাম আজকে অক্ষয় কুমার এবং প্রিয়া দর্শনের কোলাবোরেশনের আপডেট আসতে চলেছে। অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট তাদের মধ্যে যে ছবিটা হতে চলেছে সেটা আসতে চলেছে, এবং ঠিক সেই জিনিসটাই কিন্তু হয়েছে। আজকে সকাল সকাল অক্ষয় কুমার অফিসিয়ালি অ্যানাউন্স করে দিয়েছেন তাদের ছবির আপকামিং টাইটেল হতে চলেছে ভূত বাংলা, এবং এই আপডেটটা অ্যাকচুয়ালি গতকাল রাতেই এসে গেছিল। আজকে সকালে মোশন পোস্টারটা আনা হয়েছে। ভূত বাংলা যে টাইটেল হবে এটা গতকাল বিভিন্ন মিডিয়া রিপোর্ট সাজেস্ট করছিল, যদিও আমি ভিডিও করিনি, তার কারণ আর একদিনের অপেক্ষা, চলো অপেক্ষাই করে যাই। তো অপেক্ষা করলাম, ভূত বাংলাই আসলে টাইটেল। খুব তাড়াতাড়ি শুটিং শুরু হবে এরকমটা জানতে পারা যাচ্ছে। 2025 সালে কোনো এক সময় ছবিটা মুক্তি পাবে। হরর কমেডি জনরার ছবি, ফলত প্রোডাকশনে প্রচুর টাইম লাগবে, অনেকদিন ওয়েট করতে হবে এরকম ব্যাপার নয়। এখন 2025-এর কোন সময় ছবিটা অক্ষয় কুমার এবং প্রিয়া দর্শন আনেন সেটাই দেখবার মতন ব্যাপার হবে। একটা সঠিক উইন্ডোতে রিলিজ করলে দিওয়ালি খুব ভালো টাইম হবে এই ধরনের ছবির জন্য, এবং অক্ষয় কুমার যদি একটা প্রপার গ্যাপ দেয়, আমি এটাই চাই যে এই ছবিটা দেখুন, খুব এক্সাইটেড আপনাদের সকলের মতন আমি খুব এক্সাইটেড যে অক্ষয় কুমার প্রিয়া দর্শনের সঙ্গে আবার 14 বছর পর তারা একসঙ্গে কাজ করছে, একসঙ্গে জুটি বেঁধে তারা কত ভালো ছবি করেছে। এবং এই ডিরেক্টরের হাতে অক্ষয় কুমার সব থেকে বেশি ভালো কাজ করে, কারণ অক্ষয় কুমার কমেডিটা করতে জানে, এবং সেটার পেছনে একটা কারণ কিন্তু কোথাও একটা প্রিয়া দর্শনের ডিরেকশনও বটে। অক্ষয় কুমারের সঙ্গে এই ডিরেক্টরের জেলিংটা ভীষণ ভীষণ ভালো হয়, এবং সেই জায়গা থেকে আমরা প্রত্যেকে এক্সাইটেড। এবং এই মোশন পোস্টারটা যদি আপনারা দেখেন, সেখানে অক্ষয় কুমারের লুকটা একদম বেসিক। অক্ষয় কুমারের লুক এই ছবির মধ্যে একদম বেসিক হবে, সেটা সত্যি বলতে আমি জানতামও। যদি কোনো এক্সট্রাঅর্ডিনারি লুক থাকে, এমন কোনো লুক যেটা খুব এক্সাইটিং হবে, মানুষের খুব পছন্দ হবে, সেটাও হয়তো তারা একদম রিলিজের আগে আগে প্রকাশ করবে। এই অ্যানাউন্সমেন্ট পার্টিকুলার ভিডিওটা, সেটা যে খুব একদম সাধারণ হবে, এক্সট্রাঅর্ডিনারি কিছু হবে না, এটা আগে থেকে জানা ছিল। এখনও শুটিং শুরু হয়নি, তার আগে অ্যানাউন্সমেন্ট আনা হচ্ছে। এই অ্যানাউন্সমেন্টটি তার এক্সট্রাঅর্ডিনারি হওয়ার সম্ভাবনা নয়, কিন্তু তার সত্ত্বেও আমি বলবো ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সেটা কিন্তু বেশ ভালো। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু বেশ ভালো ছিল, সেটা কিন্তু এই হরর কমেডি স্পেসের যে ভাইবটা সেটা কিন্তু প্রোভাইড করতে পারছে। মোশন পোস্টারটার হাইলাইট হচ্ছে অক্ষয় কুমারের এক্সপ্রেশন। সেটার মধ্যে আপনি ওই একই বদমাইশি খুঁজে পাবেন যেটা অক্ষয় কুমারের কমেডি ছবিগুলোর মধ্যে, তার ক্যারেক্টার্সগুলোর মধ্যে যে বদমাইশিগুলো, যে শয়তানিগুলো, দুষ্টুমিগুলো থাকতো তার ফেসিয়াল এক্সপ্রেশনের মধ্যে, দিদি বেহেন্ডার গাই, ওই সময় অক্ষয় কুমারের যে এক্সপ্রেশন, সেই এক্সপ্রেশনটা রয়েছে এই মোশন পোস্টারটার মধ্যে, এবং একটা হাসি রয়েছে দেখবেন অক্ষয় কুমারের, সেইটাও কিন্তু একটু মিস্টেরিয়াস একটা ভাইব দিচ্ছে। এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকটার কথা তো বললাম। মোশন পোস্টার দেখে বা টাইটেলও দেখে এটা পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে যে এটা মোটামুটি ওয়ান লোকেশন গল্পই আসলে হতে চলেছে, একটা বাংলা, সেটার মধ্যেই সব কিছু হবে আর কি। এবং বাকি কাস্টিং কী হয় সেটাও ইম্পর্টেন্ট হতে চলেছে। প্রিয়া দর্শনের ছবিতে কিন্তু শুধুমাত্র যে অক্ষয় কুমার খুব ভালো কমেডি করতে এরকম ব্যাপার নয়, আরও অনেক ক্যারেক্টার্স থাকতো যেখানে অনেক ভালো ভালো অভিনেতারা ব্রিলিয়ান্ট সমস্ত পারফরমেন্স দিত। তো সেইটা কিন্তু এই ছবিটার মধ্যেও হওয়াটা দরকার। মানে এই ছবিতে কিন্তু আপনি উল্টো দিকে কত বড় হিরোইন কাস্ট করলেন সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আপনি এই ছবিতে রাজপাল যাদবকে কাস্ট করছেন কিনা। মানে এরকম ধরনের অভিনেতারা যারা কমেডি করবার জন্য নোন, আপনি যখনই মানে এই ছবির জন্য তারা হবে হচ্ছে স্টার, এই ছবির স্টার কাস্টে তারা যুক্ত হলে এই ছবির দেখবেন ওপেনিং বাড়তে থাকছে। সব কিছু মিলিয়ে এই মোশন পোস্টারটা এমনি ভালোই হয়েছে, বিশেষ করে যেহেতু অ্যানাউন্সমেন্টটার জন্য অপেক্ষা করছিলাম, চাইছিলাম যে অফিসিয়ালি প্রজেক্টটা, কারণ দেখুন অনেক কিছুই আসলে অ্যানাউন্সমেন্ট হয়, সেসব দিকে সব প্রজেক্ট হয় না। ধরুন রজনীকান্ত, অ্যাটলি, সালমান খান একসঙ্গে হবে অনুমান করা হয়েছিল, কিন্তু সালমান খান অ্যাটলি হচ্ছে, রজনীকান্ত আর সালমান খান তো একসঙ্গে হচ্ছে না। সব কিছু সত্যি হয় না, আবার অনেক কিছু সত্যি হয়। অক্ষয় কুমার প্রিয়া দর্শনটা আজকে সত্যি হয়ে গেল। তবে এই অ্যানাউন্সমেন্টটা আমি আবারও বলছি ভালো, কিন্তু এক্সট্রাঅর্ডিনারি নয়। মানে একদম দেখে মনে হয়েছে যে ভাই এটা কি দেখে ফেললাম, মাথা খারাপ হয়ে গেল, না, ততটাও এক্সট্রাঅর্ডিনারি কিছু নয়। তবে ভালো। আপনাদের কি মতামত, আপনারা ডেফিনেটলি সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।